opinion, agree or disagree the statement, এই মডেল কোশ্চেন 5 এ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এরকম এখানে আছে একটা কনভারসেশন আছে রাবেয়া এবং তুলিকা নিয়ে। তো কি নিয়ে আলোচনা করছে তার আগে আমরা প্রশ্নটা পড়ছি। গিভ ইউর ওপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্ট কোনটা? সিটি লাইফ ইজ মোর বেনিফিশিয়াল দ্যান ভিলেজ লাইফ। গ্রামীণ জীবন থেকে শহরের জীবন অনেক উপকারী। এটা আমরা কি এগ্রি করব না ডিসএগ্রি করব, এটা টেক্সটের উপর নির্ভর করবে। আমরা টেক্সট একটু পড়ি। এখানে রাবেয়া বলছে, হ্যালো ফ্রেন্ডস, হাউ ডু ইউ ফিলিং লিভিং ইন সিটি? তুমি কেমন ফিল করো শহরে বসবাস করে? তুলিকা বলছে, নট ব্যাড অ্যাট অল, তেমন খারাপ না। ক্যান ইউ স্পেসিফাই দ্য রিজনস? তুমি কি স্পেসিফাই দ্য রিজনস, তুমি কি কারণটা বলবে? হোয়াই নট? তুলিকা বলছে, কেন না। আই এম এনজয়িং মডার্ন ফ্যাসিলিটিস, আমি আধুনিক সুযোগ সুবিধাগুলো পাচ্ছি শহরে। হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস ইউ ক্যান এনজয়? তো রাবেয়া গ্রামে থাকে, যার কারণে সে বলছে যে হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস ইউ ক্যান এনজয়, তুমি কোন ধরনের ফ্যাসিলিটিস এনজয় করো? তুলিকা বলছে, গুড কমিউনিকেশন, accommodations, food, clothes, medical service, studying in good schools, rapid communication, going the various amusement center, having knowledge of science and technology and what not. এইগুলো আমি আরো কত কি এগুলো আমরা পাচ্ছি। তো রাবেয়া বলছে, ওয়েল ডু ইউ ফিল সিকিউর হেয়ার? তুমি কি এখানে সিকিউর ফিল করো? তুলিকা বলছে, ইটস ট্রু দ্যার ইজ আ লেস সিকিউরিটি ইন আরবান লাইফ। আরবান লাইফে কিন্তু সিকিউরিটি কম। ক্যান ইউ এনজয় ন্যাচারাল বিউটিস হেয়ার? রাবে আবার প্রশ্ন করছে, তুমি কি এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাও? তুলিকা বলছে, নো উই ক্যান্ট ডু সো, আমরা কিন্তু ওটা দেখতে পাই না। রাবে বলছে, ক্যান ইউ হ্যাভ এনি এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশনস? তুমি কি এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি, এনভায়রনমেন্ট পলিউশন এরকম মুক্ত এমন এনভায়রনমেন্ট কি পাও যেখানে কোনো পলিউশন নেই? তুলিকা বলছে, নো, দ্য এনভায়রনমেন্টস অফ দ্য সিটি ইজ গেটিং পলিউটেড। তার মানে কি শহর শুধু গুড সাইড না, শহরের ব্যাড সাইডও রয়েছে। and you are suffering from the different complex disease owing to the environment pollution. আমরা নিশ্চয় জানি এখন ডেঙ্গুর প্রকোপ, সবচেয়ে ডেঙ্গু বেশি আক্রান্ত ঢাকা সিটিতে। সেখানে বলছে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স ডিজিজ কিন্তু হয়ে থাকে শহরে। রাইট ইউ আর, লেটস উই কাম ব্যাক টু দ্য ভিলেজ। চলো আমরা তাহলে গ্রামে আর বিষয়ে ফিরে যাই। ইউ ক্যান এনজয় সেফ অ্যান্ড সাউন্ড লাইফ। আমরা তাহলে নিরাপদ জীবন যাপন করতে পারবো, হেলদি জীবন যাপন করতে পারবো। ইয়েস উই শুড ডু, অ্যান্ড থ্যাংক ইউ ফর গুড সাজেশনস। যাই হোক, এই ছিল কনভারসেশন। নিশ্চয় কনভারসেশনটা বুঝে আমরা বুঝতে পেরেছি যে শুধু সিটি লাইফ ইজ মোর বেনিফিশিয়াল দ্যান ভিলেজ লাইফ, এর সাথে আমি সম্মত হব না অসম্মত? আই ডোন্ট এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট সিটি লাইফ ইজ মোর বেনিফিশিয়াল দ্যান ভিলেজ লাইফ। এটা এই স্টেটমেন্ট নিয়ে আমি সম্মত নয়। দো আই এম লিভিং ইন সিটি, যদি আমি শহরে থাকি, আই এম এনজয়িং অল টাইপস অফ মডার্ন ফ্যাসিলিটিস, আমি মডার্ন ফ্যাসিলিটিস গুলো এনজয় করি। বাট আই ডোন্ট ফিল সেফ অ্যান্ড সিকিউর, এখানে আমি কিন্তু সেফ বা সিকিউর ফিল করি না। দ্যার ইজ অ্যাবসেন্স অফ গ্রিন নেচার, এখানে কোনো নেচার, আমরা ভালো নেচার পাচ্ছি না। ফ্রি এনভায়রনমেন্ট পাচ্ছি না, যেটা পলিউশন নেই। অ্যান্ড আই ক্যান গো অ্যামিউজমেন্ট পার্ক অর ইট ফাস্ট ফুড অ্যান্ড কন্টিনেন্টাল ফুড, হোয়ার এজ দ্য ভিলেজ ইজ মোর ন্যাচারাল অ্যান্ড ইস্যুস। আমরা শহরে যে খাবার খাচ্ছি সেটা সতেজ না, ফ্রেশ না, সেটা হচ্ছে ফ্রিজিং করা। বাট গ্রামে সরাসরি আমরা তাজা সবকিছু পাচ্ছি। দেয়ার গোয়িং টু দ্য রিভার সাইড ইজ অ্যামিউজিং, গ্রামের রিভার সাইড অনেক অ্যামিউজিং। অ্যান্ড ফুড দেয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল, খাবারটা সেখানে ফ্রেশ এবং প্রাকৃতিক। সো ডাসপাইট হ্যাভিং ভেরিয়াস মডার্ন ফ্যাসিলিটিস, মডার্ন অ্যামিনিটিস, সিটি লাইফ ইজ নট কমফোর্টেবল টু ভিলেজ লাইফ। অবশ্যই সিটি লাইফটা ভিলেজ লাইফ থেকে কমফোর্টেবল বা কম্পারেবল নয়।